আল্লাহ 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 মরণেরি ডাকাশিলে মরণেরি ডাকাশিলে যাইবা তুমি কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া পাগল মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 সোনার জীবন হেলায় হেলায় শেষ করিতে চলিলা জামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি করিলা হায়রে কিছুই নাহি করিলা সোনার জীবন হেলায় হেলায় শেষ করিতে চলিলা নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি করিলা তোমরা কিছুই নাহি করিলা রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা মাওলার জিকির করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া পাগল মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ মরণেরি ডাকাশিলে মরণেরি ডাকাশিলে যাইবা তুমি কি লইয়া আল্লাহ 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 নবীর কলমা নামাজ রোজা পথের সম্বল লইয়া সামনে চলো মুমিন ভাইরে আল্লাহ আল্লাহ বলিয়া হায়রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কলমা নামাজ রোজা পথের সম্বল লইয়া সামনে চলো মুমিন বাইরে আল্লাহ আল্লাহ বলিয়া হায়রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ ছাড়া মাবুদ নাই রে নবী ছাড়া উপায় নাই রে আল্লাহ ছাড়া মাবুদ নাই রে নবী ছাড়া উপায় নাই রে দেখছো নি মনে ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া পাগল মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকলে পড়ে আলহামদুলিল্লাহ জিকির করে কি লস হইছে জিকির করলে কলব পরিষ্কার করে দেন যিনি তিনি কে তা আল্লাহর নামে তো জিকির করছি কথা কয় না ঠিক কি না 4-5 মিনিট জিকির করছি অর্থাৎ মাহফিলগুলোতে আধা ঘন্টা যদি জিকিরে কাটাই দেয় তাহলে কিন্তু আবার হবে না 5 মিনিট করলাম কেন একটু অভ্যাস যেন হয় আমরা কিন্তু আল্লাহর নামের জিকির ভুলে গেছি মনে রাখবেন আল্লাহ পাকের নামের জিকির সর্ব অবস্থায় জায়েজ পাকে না পাকে সর্ব অবস্থায় আল্লাহকে ডাকা জায়েজ যেরকম সুবহানাল্লাহ আপনি আপনার রবকে যে কোনো মুহূর্তে ডাকতে পারবেন সুবহানাল্লাহ বলেন না তবে নবীজির ক্ষেত্রে সাবধান নবীজির ক্ষেত্রে কি সাবধান অপবিত্র অবস্থায় নবীজির উপর দুরূদ শরীফ পড়া যাবে না 7 জায়গায় নবীজির উপর দুরূদ শরীফ পড়া জায়েজ না সেদিকে আমি যাচ্ছি না ঐতিহ্যবাহী পশ্চিম আলীনগর হাফিজিয়া মার্কন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে কি আল্লাহ রাগ হয় যদি রাগ না হয় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বসে আল্লাহর দেওয়া শক্তি সামর্থ্য নিয়ে আল্লাহর দেওয়া জবান নিয়ে যেহেতু মাহফিলে এসেছি সেজন্য আসুন হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের নে গর্জন করে
আর একবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকা নামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আর ভূমিকা নয়, ভূমিকার মধ্যে একটু আলোচনা করে লাইছি, ঠিক কিনা বলেন? তো যেহেতু রাত্র গভীর হয়ে যাচ্ছে, সেই তো ভূমিকার মধ্যে আর না থেকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে কিছুক্ষণ কথা বলে আমি আমার আলোচনা গুছিয়ে ফেলবো। আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কোরআনের কথাগুলি কার? জোরে বলতে হবে, কার? যেহেতু আল্লাহর কালাম, আল্লাহর কালাম শুনে কেউ যদি আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ কেমন খুশি হয়ে জানেন? কইতাম নেই, এটা তো ওয়াজ হয়, আলোচনা হয়। আপনি আমি যখন কলিজার থেকে পড়বো আল্লাহ পড়েন তো একবার আল্লাহু আকবার, ওই কলিজার থেকে পড়বেন, পড়লে কি হয় দেখেন, আল্লাহ ডাক দেখে, কিরে এই ফেরেশতার দল, তোমরা না কইছিল বান্দা আমি না বানাইতাম মানুষ, দেখো না কেরে আমার বান্দারা কেমনে কলিজার থেকে আল্লাহু আকবার, আমি রবের নাম নিয়ে নিয়ে চিৎকার মেরে মেরে আমি রবের নামগুলি তারা উচ্চারণ করছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে আমাদেরকে দেখায় দেখায় কুদরতি ভাবে মুচকি হাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুচকি হাসির কথা শুনে আবার নিয়ে ফিতনা সৃষ্টি করেন চাইন গুলাম। কুদরতি ভাবে আমরা কোরআনের মাধ্যমে আমরা জানি আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চক্ষু আছে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত, পা, চক্ষু এগুলো যদি আমাদের সঙ্গে তুলনা করি, সাথে সাথে কিন্তু ঈমান হারাই ফেলবো। কথা বুঝাইতে পারছি? বুঝেন নাই? যেমন ওলি আল্লাহদের হাত, আল্লাহ বলছেন বুখারী শরীফের মধ্যে আসছে যে আমার বান্দা যখন নফল ইবাদত, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বندگی করতে করতে আমার নৈকট্য লাভ করে ফেলে, তখন ওই বান্দার হাত যেন আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ করেন না? ওই বান্দার চোখ যেন আমি আল্লাহর চোখ। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দার পা যেন আমি আল্লাহর পা। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর কি হাত পা আছে? আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আকার নাই, কিন্তু আল্লাহ যেহেতু বলছেন এটা কুদরতি ভাবে, এটা আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা বলেন? বিষয়টা ক্লিয়ার হইছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য যখন তেলাওয়াত হবে আল্লাহু আকবার বলে ধ্বনি দেব, পারবো তো ইনশাআল্লাহ? আমি আবারও পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। প্রতিদিন মাহফিল করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। গতকাল ফরিদপুর থেকে প্রোগ্রাম করে আসার পরে গলাটা একটু বসে গেছে, আগের মতো শ্বাস রাখতে পারতেছি না। মানে গতকাল থেকে এটা হচ্ছে তাকদীর। আমি যখন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ আরো একটু বেশি পড়তে পারি, কিন্তু এখন শ্বাস রাখতে পারতেছি না। কিন্তু এরপরে যে কথা বলতে পারতেছি আমি শুকরিয়া আদায় করি। আপনাদের বুঝতে তো অসুবিধা হয় না? বুঝতে অসুবিধা হয়? এটা বললাম এই কারণে, যেহেতু পোস্টারে কারি লেখছে, কারিরা কিন্তু একটু টেনে টেনে পড়ে, কিন্তু আমি পারতেছি না আজকে। এরপর আপনারা দোয়া করেন যতক্ষণ আলোচনা করব যেন আল্লাহ সঠিকভাবে করায়। আলহামদুলিল্লাহ কর না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে আমার আল্লাহ ডেকে বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার ঈমানদার ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের রব,
কিন্তু আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত মানুষেরা, সমস্ত মানুষদেরকে ডেকে তো আমার আল্লাহ বলতে পারতেন তোমরা আমাকে ভয় করো, কিন্তু আল্লাহ বলেন নাই। কারণ কি? কারণ কি? কারণ হলো আল্লাহ যাদেরকে ভালোবাসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাসী, বিশ্বাসীদেরকে আমার আল্লাহ ডাকলেন। বোঝা যায় আমার আল্লাহ ইম্পর্টেন্ট কোনো কথা বলতে চান, এই জন্য বিশ্বাসীদেরকে ডেকেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাসীদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ কই ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কথা আমার আল্লাহ এই জন্য বলেছেন। পৃথিবীর কোনো রাজা বাদশাহ, কোনো মুফতি মুহাদ্দিস, কোনো ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর, এই ধরনের মানুষগুলোকে যদি ভয়ের কথা আল্লাহ বলতেন, তাহলে মানুষগুলোর পেছনে অন্য মানুষের অপরাধ করার সুযোগ ছিল নাকি ছিল না? ছিল নাকি ছিল না? কারণ মানুষের অপরাধে, যে উনি চেয়ারম্যান সাহেব, ঠিক না? যদি আমি সঠিক বলে থাকি, চেয়ারম্যান না, উনি চেয়ারম্যান সাহেব, এলাকার প্রতিনিধি, জনপ্রতিনিধি। এখন আল্লাহ বললো যে প্রত্যেক এলাকার চেয়ারম্যানদেরকে তোমরা ভয় পাও, সাপোজ। এখন ওনাকে ভয় পাওয়ার কথা যদি আল্লাহ বলতেন, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি, তাহলে উনি এখান থেকে চলে গেলে ওনার পেছনে আমি অপরাধ করার সুযোগ আছে না নাই? কথা করা আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষের কথা বলেন না, আল্লাহ সরাসরি বললেন ইত্তাকুল্লাহ, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যায় না, দুনিয়ার সবাইকে ফাঁকি দিলেও। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করে বান্দা নামাজ ছাড়তে পারবে? আওয়াজ করে বলেন, পারবে? আল্লাহকে ভয় করলে বান্দা নামাজ ছাড়তে পারে না। আল্লাহকে ভয় করলে বান্দা রমজানের রোজা ছাড়তে পারে না। আল্লাহকে ভয় করলে বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহকে ভয় করলে বান্দা সুদ খাইতে পারে না। আল্লাহকে ভয় করলে বান্দা ঘুষ খাইতে পারে না। আল্লাহকে ভয় করলে বান্দা মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করতে পারে না। আল্লাহকে ভয় করলে বান্দা মা বাবার সঙ্গে বেয়াদবি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুরা রে, এই জন্য রব্বুল আলামিন সরাসরি বলে দিলেন ইত্তাকুল্লাহ, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।